একটি সার্বজনীন ক্লাব যেটি হচ্ছে দুর্গোৎসবের জন্য যে রাজ্য সরকারের অনুদান আছে সেটা থেকে সেই অনুদান তারা ফেরালেন, কারণ পারপাস হচ্ছে আরজি করে ইস্যু। কী বলবেন? বলার কথা হচ্ছে, যদি আমরা ক্লাব অর্গানাইজেশন যেগুলো থাকে তাতে বিভিন্ন দলীয় সংগঠনের ছেলেরা থাকে, তো এটা সবচেয়ে দুঃখের বিষয়। আমাদের মুখ্যমন্ত্রী তিনি এটা আজ নয় দীর্ঘদিন ধরে এই অনুদানটা দিচ্ছেন। তো দেখা গেছে যে কিছু কিছু ক্লাব এই অনুদানের উপরেই পুজো করে, কারণ আর্থিক তাদের টাকা হয়তো উঠে না বা সম্পূর্ণ হয় না। তো একটা মহৎ কাজ, বিভিন্ন মানুষের, বিভিন্ন মহিলারা বা পুরুষেরা সবাই এই অনুদানটা খুশিমনি নিয়ে করতে থাকে। আজ আর্যিকর কাণ্ড হয়েছে, এখানে একটা রাজনীতি ঢুকে গেল। আমরা দেখলাম যে এগুলা দীঘামোড় সার্বজনীন দুর্গাপুজো কমিটি, তারা তার যিনি নেতা তিনি একটি আলাদা সংগঠন করেন। তো তার মনে হয়েছে যে এই টাকাটা আর্যিকর কাণ্ডের যে ঘটনা ঘটেছে তারা এই টাকাটা নিলে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় যে বিভিন্ন দুর্গাপুজো কমিটি টাকাগুলো, কিছু ক্লাব টাকাগুলো নিচ্ছে না, ফেরত দিয়ে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু ঠিক না। পুজোর সঙ্গে রাজনীতি মিলিয়ে ফেললে কিন্তু চলবে না। রাজনীতির জায়গা থাকবে, আর পুজো একটা ক্লাব অর্গানাইজেশন করে, প্রত্যেকটি ক্লাব অর্গানাইজেশন, সেখানটা যদি এক মিলিয়ে নেয় সেটা কিন্তু ঠিক না আমি মনে করি। তো এখানে যদি তাদের মানসিকতা তৈরি হয় যে আমরা দুর্গাপুজোর টাকা নিব না, না নিতে পারে, তাদের খুশির ব্যাপার, তাদের মর্জির ব্যাপার। কিন্তু এখানে বেশিরভাগ ক্লাব, 100টার ভিতরে 99টা ক্লাবই সংগঠন এই অনুদান নেওয়ার জন্য যে কাগজপত্র লাগবে তারা সবাই থানায় জমা দিয়েছে।